হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নতুন পেজে ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে আমি একটা খুব সহজ সরল রেসিপি শেয়ার করব। তার আগে বলে রাখি যে মাছ হলো আমাদের বাঙালিদের কিন্তু ভীষণ একটা পছন্দের জিনিস। বাঙালিরা কিন্তু মাছ ছাড়া ভাত খেতে একদমই চায় না। তাই জন্য আজকে নিয়ে এসেছি খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে একটা সুন্দর মাছের রেসিপি। তো সেটি হলো রুই মাছের পোস্ত, মানে বলতে পারো যে পোস্ত রুই। তো তার জন্য প্রথমেই কড়াই আমি নিয়েছিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে আমি তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসাবে দিয়েছিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পোস্ত আর অল্প পরিমাণ জিরে বাটা। তো এই মিশ্রণটাকে ভালো করে তেলে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তার সাথে অল্প একটু জল দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে তোমার যেমন হলুদ আর লবণ দিয়েছিলাম। তারপরে আমি এটাকে ভালো রকমভাবে ফুটতে দিয়েছিলাম। আর কি বলো তো, সব জিনিসই দেখবে মশলাটা যদি ভালোভাবে কষা হয় না, তাহলে সব খাবারই কিন্তু খুব টেস্টি লাগে। সেই জন্য এখানেও সেই মতো করে নিয়েছিলাম। তারপরে তোমার মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই রেসিপিটাতে কিন্তু বেশি জল দিলে চলবে না, অল্প জল দিয়ে কিন্তু এটাকে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। যেহেতু একটু গ্রেভি থাকবে সেহেতু খেতেও খুব টেস্টি লাগবে। আমি সেই মতো এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নিয়েছিলাম। আর কি বলো তো, দেখো মাছের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো এরপরে আমি এটাকে নামিয়ে নেব, আর পরে আমি ভাত দিয়ে খেয়ে দেখব এটা কেমন টেস্ট হয়েছে। অবশ্যই এর আগে আমি খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল, তাই জন্য এটা আমি সেকেন্ড বাইট ট্রাই করছি। তো আমার এই রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো, দেখবে ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা যা লাগবে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কেমন লাগলো ভিডিওটি তোমরা সবাই প্লিজ একটা করে কমেন্ট করে যেও।